তো এবার আমরা এই ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে অ্যালার্টের নিচে কিন্তু আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে বেজ। তো সিম্পলি আমরা জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেজের মধ্যে আছি। তো বেজ জিনিসটা কি, আমি যদি স্ক্রল করি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন এইটার পাশে কিন্তু একটা এই যে বাটন টাইপের কিন্তু নিউ লেখা আছে, বাট যদিও এটা বাটন না কিন্তু বাটনের মতো একটা বেজের মতো কিন্তু লাগতেছে। আমরা কিন্তু এইটার নিচে এই যে হেল্পারের মধ্যে না, হেল্পার না, ইউটিলিটিসের মধ্যে কিন্তু আমরা কোথায় জানি একটা বেজ দেখে আসছিলাম, ঠিক আছে। তো এইখানেও এই বেজটা আবারও এখানে চলে আসছে। তো এবার আমরা এই বেজ সম্পর্কে প্রপার একটা আইডিয়া নিব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এটা অনেক বড় একটা হেডিং, তার জন্য এখানে লেখা আছে হচ্ছে H1 ট্যাগের মধ্যে, অ্যান্ড H1 ট্যাগের মধ্যে এই লেখাটা আছে এবং এইটার পরে দেখতে পাচ্ছেন একটা স্প্যান ট্যাগ দিয়ে এইখানে এই যে ছোট্ট করে নিউ লেখাটা কিন্তু লিখছে এবং এইটাকে ধরে কি করছে, একটা বেজ নামের যে একটা ক্লাস সেইটা দিয়ে দিছে। তাহলে এটা কিন্তু একটা বেজের মতো হয়ে গেছে, অ্যান্ড কালারটা হচ্ছে একটা সেকেন্ডারি কালার দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সেকেন্ডারি কালার। তাহলে চলেন এইটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা ম্যানুয়ালি করে এখানে দেখে নিই। তো আমি চলে আসলাম হচ্ছে আমার VS কোডের মধ্যে, এগুলাকে আমি ডিলিট করে দিলাম, অ্যান্ড আমরা যাব হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করলাম, ক্লিন হয়ে গেল। তো এবার আমি প্রথমে একটা H1 ট্যাগ ক্রিয়েট করলাম, ওকে ফাইন। অ্যান্ড এখানে কি লেখা আছে আমরা দেখব যে এক্সাম্পল হেডিং এই লেখাটা আছে। তো এই লেখাটা আমরা জাস্ট এইখানে লিখে দিলাম যে এক্সাম্পল হেডিং, অ্যান্ড আমি এখানে গিয়ে দেখবো আমাদের ব্রাউজারের মধ্যে যে আসছে কিনা। দেখতে পাচ্ছেন এক্সাম্পল হেডিংটা কিন্তু চলে আসছে এবং এটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে, এই জন্য অনেকটা বড় দেখাচ্ছে। তো এবার আমরা চাচ্ছি এইটার পাশে একটা বাটন টাইপের একটা নিউ নামের একটা টেক্সট থাকবে এবং সেটা হয়ে যাবে একটা বেজের মতো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা চাচ্ছি এই এক্সাম্পল হেডিংয়ের পরে একটা বেজ থাকবে। তো আমি কি করব, আমি এখানে একটা নিউ নামের একটা টেক্সট আমি লিখবো এবং এই টেক্সটটাকে আমি একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখবো। সো আমি নিয়ে নিলাম স্প্যান নামের একটা ট্যাগ, অ্যান্ড আমি এই নিউ লেখাটাকে এই স্প্যানের মধ্যে লিখবো। তো আমি এখানে গিয়ে লিখতে পারি নিউ, তাহলে এইটাও কিন্তু আমাদের এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটা বড় লাগতেছে, কারণ হচ্ছে এই নিউটাও কিন্তু আমাদের এই H1 ট্যাগের মধ্যেই আছে। তো এবার আমরা এই নিউটাকে ধরে একটা বেজ বানাবো। তো এই জন্য আমাদের একটা ক্লাস কল করতে হবে, অ্যান্ড আমাদের বলতে হবে আমরা এটাকে বেজ বানাইতে চাইতেছি। তাহলে কিন্তু আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে একটা বেজ। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটা দেখা যাইতেছে না, বাট এটা কিন্তু এখানে আছে। আমরা যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই তাহলেই কিন্তু এটা দেখা যাবে। আমি একটা কালার দিব BG হাইফেন সেকেন্ডারি একটা কালার দিয়ে দিলাম, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বেজ ক্রিয়েট হয়ে গেল, এই যে সেম টু সেম এইটার মতো। তো এবার আমি এটার নিচে আরেকটা ট্যাগ নিব এবং সেটা হবে হচ্ছে H2 নামের ট্যাগ। তো আমি এটার নিচে গিয়ে লিখতে পারি যে আমি একটা H2 নামের ট্যাগ চাচ্ছি, নিয়ে নিলাম, অ্যান্ড এইখানেও আমি লিখবো যে এক্সাম্পল হেডিং, অ্যান্ড এইখানেও আমি একটা স্প্যান ট্যাগ নিলাম, অ্যান্ড এইটার মধ্যে আমি লিখবো হচ্ছে নিউ, এবং এটাও হচ্ছে আমাদের একটা ক্লাস, এটাও হচ্ছে বেজ, অ্যান্ড এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, কালারটা হয়ে যাবে প্রাইমারি কালার। তাহলে আপনি দেখতে পারবেন এখানে দুইটা চলে আসবে, দেখতে পাচ্ছেন দুইটা, এবং দুইটা বেজের কালার কিন্তু ভিন্ন কালার। অ্যান্ড আমি এটার নিচে আরেকবার হচ্ছে একটা H3 নামের ট্যাগ আমি ক্রিয়েট করব, অ্যান্ড এটার মধ্যে আমি লিখবো হচ্ছে এক্সাম্পল হেডিং, অ্যান্ড এটার মধ্যে আমি একটা স্প্যান ট্যাগ নিব, এখানেও লিখবো হচ্ছে নিউ, অ্যান্ড এখানে গিয়ে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের একটা কি বেজ, অ্যান্ড বেজের কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম সাকসেস কালারটা হবে। তো আপনি দেখতে পারবেন এটা কিন্তু আরেকটু ছোট, অ্যান্ড আমাদের এটার পাশে কিন্তু একটা বেজ ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি এটাকে আরেকবার কপি করব, লাইনটাকে কপি করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হেডিং 4, অ্যান্ড আমি সবার শেষে যাব, সবার শেষে গিয়ে এটাকে দিয়ে দিব, এটা হচ্ছে হেডিং 4, অ্যান্ড এবার আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে যেটা দিব সেটা হচ্ছে ইনফো কালার। তো আপনি দেখতে পারবেন এটার নিচে আরেকটা চলে আসছে, অ্যান্ড আমি এই লাইনটাকে আরেকবার কপি করলাম, কপি করে এবার আমি H4 নামের হেডিংটাকে দিব না, 5 দিয়ে দিলাম, অ্যান্ড আমি এই দিকে গিয়ে এখানেও আমি একটা 5 দিয়ে দিব, ওকে। অ্যান্ড এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি হচ্ছে, আমি ইনফো কালার দিব না, আমি দিয়ে দিব কিছু একটা ধরেন ডেঞ্জার কালার। তাহলে আপনি দেখতে পারবেন একটা ডেঞ্জার কালার কিন্তু চলে আসছে। অ্যান্ড আমি এই লাইনটাকে আরেকবার কপি করব, সবার শেষের যে হেডিং ট্যাগ H6, এটার নিচে কিন্তু আর কোনো হেডিং নাই, তো আমি দিয়ে দিলাম H6 নামের হেডিং, অ্যান্ড আমি হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেটা হয়ে যাবে ডার্ক কালারে, কালো কালারে। তো আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা বেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা কিন্তু এদের মতো সেম টু সেম কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে ক্রিয়েট করে নিলাম।
তাহলে এগুলা হচ্ছে এক একটা করে বেজ। ওকে ফাইন, এতটুকু আমরা করলাম, আমরা দেখে নিয়েছি যে কিভাবে বেজ ক্রিয়েট করতে হয়। আমাদের জাস্ট একটা ক্লাস ইউজ করতে হয় যেটা নাম হচ্ছে বেজ। এরপর আমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে হয়। তো এরপর আমি এগুলাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, এখানে গিয়ে একটা রিলোড করব, সবকিছু ক্লিন হয়ে গেল। তো এবার আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে এবং বাটনের মধ্যে লেখা আছে হচ্ছে নোটিফিকেশন এবং এইটার পাশে একটা 4 লেখা আছে এবং এটা হচ্ছে একটা বেস টাইপের একটা বাটন। তো এইটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এই যে এইখানে কিন্তু তারা আমাদের দেখাই দিচ্ছে আমাদের প্রথমে একটা বাটন ক্রিয়েট করতে হবে অ্যান্ড হচ্ছে এটার মধ্যে নোটিফিকেশন লিখতে হবে অ্যান্ড এটার মধ্যে আমরা যে 4টাকে দেখাইতে চাইতেছি এটাকে একটা বেস বানাই দিলেই হবে। তাহলে চলেন এটা আমরা চটফট করে ফেলি এখানে। তো আমি একটা ডিপ ক্রিয়েট করব, আমি একটা বাটন ক্রিয়েট করব। ওকে করলাম অ্যান্ড আমি এই বাটনটাকে এন্টার মেরে নিচে আনলাম। এবার আমরা এটার মধ্যে কিছু একটা লিখে দিব যে নোটিফিকেশন কিছু একটা, তাহলে এটা কিন্তু আমাদের ব্রাউজারে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন লেখাটা কিন্তু চলে আসছে। ওকে, তো এবার আমাদের এটাকে বলে দিতে হবে ক্লাস, এটা কি, এটা একটা বাটন অ্যান্ড বাটন দিয়ে আমাদের স্পেস দিয়ে বলতে হবে আমাদের এই বাটনের কালার কি হবে, এই কালারটা হয়ে যাবে প্রাইমারি কালার। তাহলে কিন্তু এটা আমাদের একটা সুন্দর একটা বাটনের মতো লাগবে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে কাজটা করব, আমি এখানে গিয়ে বলতেও পারি এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে বাটন। যদিও আমরা জানি বাটন, তারপর আমরা টাইপ দিয়ে দিব, এটা দেওয়া অনেক বেটার, তাহলে দিয়ে দিলাম। এবার এটার মাঝখানে যে কর্নারে আমি 4 লিখব, ঠিক আছে, একটা বেজের মধ্যে। তো এই জন্য আমাদের এই নোটিফিকেশনের পরে, যেহেতু আমরা নোটিফিকেশনের পরে অ্যান্ডের দিকে দিতে চাইতেছি, তো এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিব এবং এইটার মধ্যে আমি 4 লিখে দিব সিম্পলি। আমি এখানে গিয়ে দেখবো যে আসছে কিনা, দেখতে পাচ্ছেন 4টা চলে আসছে। এবার আমি এই 4টাকে ধরে একটা বেজ বানাবো। তো এখানে আমাদের ক্লাস লিখতে হবে, আমরা চাচ্ছি একটা বেজ ক্রিয়েট করতে এবং এই বেজের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং কালারটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ডারি কালার। তো আমি দিয়ে দিলাম। এখন আপনি লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা বেজ ক্রিয়েট হয়ে গেছে। এরকম কিন্তু ওয়েবসাইটের মধ্যে অনেক নোটিফিকেশন টাইপের কিন্তু বাটন থাকে, তো আমরা কিন্তু এইটাকে খুব ইজিলি বুটস্ট্র্যাপের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। এই কাজটাকে যদি আমরা সিএসএস এর মাধ্যমে করতে যাইতাম তাহলে কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোহাইতে হইতো। তো ওকে ফাইন, এটা গেল। এবার যদি আমি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাটন আছে, এখানে লেখা আছে হচ্ছে ইনবক্স, মেসেঞ্জারের মতো, তাই না, ফেসবুকের মতো। এবং এইটার পাশে এখানে এই যে নোটিফিকেশন টাইপের কিছু দেখাচ্ছে যে এখানে 99+ নোটিফিকেশন আসছে, ঠিক আছে, এবং এটার হচ্ছে একটা কালার আছে। তো এইটাও হচ্ছে একটা বেজ, এই যে ইনবক্সটা এটা একটা বাটন এবং এটার পাশে এটাও হচ্ছে একটা বেজ। এইটা ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটা বাটন লিখতে হবে এবং বাটনটাকে আমাদের একটা ডিজাইন করতে হবে। এরপর আমাদের পজিশন, রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট করে এটাকে সিস্টেম করতে হবে, ঠিক আছে। তাহলে চলেন এটাও আমরা করে নিই। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই বাটনটাকে আমি রিমুভ করলাম, আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করব, চলে গেল। অ্যান্ড এবার প্রথমে আমাদের একটা বাটন ক্রিয়েট করতে হবে, তো আমি করলাম, ঠিক আছে। এবং এই বাটনের মধ্যে লেখা থাকবে হচ্ছে জাস্ট ইনবক্স। এটা আমাদের এখানে আসছে কিনা দেখবো, দেখতে পাচ্ছেন ইনবক্স। এবার আমাদের এটাকে ধরে একটু সুন্দর করতে হবে। তো এই জন্য আচ্ছা আমাদের কন্টেইনার আছে না, এখানে আমি এমটি আর 2 দিয়ে দিই যাতে করে উপর থেকে নিচের দিকে একটু নামে, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি এমটি 5 দিয়ে দিই, তাহলে আপনার দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এবার আমি এটাকে ধরে বলবো, বাটনকে ধরে বলবো ক্লাস, এটা হচ্ছে কি একটা বাটন। এরপর আমাদের বাটনের কালারটা কি হবে, প্রাইমারি কালার হবে। তাহলে আপনি দেখতে পারবেন খুব সুন্দর একটা বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমি এইটার মাঝখানে এই যে এইটার মতো দেখতে পাচ্ছেন, তো এইখানে আমি একটা বেজ ক্রিয়েট করব যেটার মধ্যে লেখা থাকবে হচ্ছে 99 লেখাটা থাকবে এবং সঙ্গে একটা প্লাস লেখা থাকবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ইনবক্সের পরে আমরা দিতে চাচ্ছি, তো এই জন্য আমাদের এখানে একটা স্প্যান ট্যাগ নিতে হবে অ্যান্ড এখানে আমরা লিখবো হচ্ছে 99+। অ্যান্ড আমাদের এখানে স্প্যান ট্যাগের মধ্যে ক্লাস দিয়ে বলতে হবে যে এটা হচ্ছে আমাদের একটা বেজ এবং এই বেজের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, কালারটা কি হবে, একটা ডেঞ্জার কালার হবে। তাহলে আপনি দেখতে পারবেন এখানে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এইটার মতো কিন্তু প্রায় সেম টু সেম হয়ে যাচ্ছে। আমাদের জাস্ট আর একটু কাজ করতে হবে, তাহলে কিন্তু এইটার মতো হয়ে যাবে। তো এবার আমি যে কাজটা করব, আমি এটাকে এই যে কর্নারে নিয়ে যাব, উপরের দিকে নিয়ে যাব। তো এই জন্য আমাদের পজিশন ইউজ করতে হবে। আমাদের এইখানে বলতে হবে, এই স্প্যান ট্যাগটাকে বলতে হবে, এখানে একটা স্পেস দিয়ে আমাদের ক্লাস লিখতে হবে যে এইটার পজিশন যে আছে, পজিশনটা অ্যাবসোলিউট হয়ে এটা উপরের দিকে ভেসে যাবে। আমি যদি এই ক্লাসটা দিয়ে এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার জায়গাটাকে ছেড়ে সে উপরের দিকে কিন্তু ভেসে একদম আমাদের ব্রাউজারের টপের দিকে কিন্তু চলে গেছে।
তো এবার আমরা এটাকে বলবো যে 99 তুমি যতই ভেসে যাও কিন্তু তোমার যে এই যে এটা আছে না ইনবক্স যে বাটনটা, এই বাটনের বাইরে তুমি যেতে পারবা না। তাহলে আমাদের এই বাটনকে বলে দিতে হবে যে বাটনটা হচ্ছে আমাদের এই স্প্যান ট্যাগের একটা প্যারেন্ট, একটা পিতা মাতা, মানে আমরা এটাকে গার্জিয়ান চিনায় দিব। তো স্প্যান ট্যাগের প্যারেন্ট হচ্ছে আমাদের বাটন। এই বাটনের মধ্যে গিয়ে বলবো যে এইটার পজিশন হয়ে যাবে রিলেটিভ। এইটা মানে আমাদের স্প্যান ট্যাগটা কার রিলেটিভ, এইটা হচ্ছে আমাদের এই বাটনের রিলেটিভ। তাহলে আমাদের স্প্যান ট্যাগটা ভেসে একদম উপরে যাবে না, আমাদের এই বাটনের সঙ্গেই থাকবে, বাটনের উপরে থাকবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে। তাহলে ওকে, এতটুকু হইল। এরপর দেখেন আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে টপ 0 অ্যান্ড হচ্ছে স্টার্ট 0 অ্যান্ড আমাদের আরেকটা ক্লাস লিখতে হবে যেটা হচ্ছে ট্রান্সলেট মিডল। তো এটা আমরা করি আমাদের স্প্যান ট্যাগের মধ্যে, যেটা আমাদের স্প্যান ট্যাগ। অ্যান্ড এইখানে গিয়ে আমরা বলবো যে আমাদের এই বেসটা একদম টপের দিকে থাকবে, টপের 0 পজিশনে। তাহলে এটা কিন্তু ডিফল্ট ভাবে টপের 0 পজিশনে আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি বলবো এইটা স্টার্ট থেকে হয়ে যাবে 100%, মানে প্রথম থেকে একদম সরে ডানের দিকে এন্ডের দিকে চলে যাবে। তো রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই বাটনের থেকে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এবার আমি চাচ্ছি সবটুকু বাইরে বের হবে না, অর্ধেক, এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক কিন্তু ভিতরে আছে এবং অর্ধেক বাইরে আছে। তো এটাকে করতে গেলে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্পেস দিয়ে ট্রান্সলেট মিডিল নামের যে ক্লাসটা সেটা আমাদের লিখতে হবে। তাহলে অর্ধেক মানে মিডিল অবস্থায়, মানে মিডিলটা আমাদের এই সেন্টারে থাকবে, অর্ধেক ভিতরে থাকবে, অর্ধেক বাইরে থাকবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। তো এই টাইপের আছে। এরপর আমরা চাইলে এটাকে একটু রাউন্ডেড পিল টাইপের করতে পারি, একটা বড়ি টাইপের, মানে হচ্ছে একটা ক্যাপসুল টাইপের, এই যে এই রকম। তো এই জন্য আমাদের কি করতে হবে, এইটার পরে গিয়ে আমরা বলতে পারি যে এইটা রাউন্ডেড হয়ে যাবে। কি টাইপের রাউন্ডেড হবে, রাউন্ডেড পিল টাইপের হবে। তো আমি লিখে দিলাম এটা হয়ে যাবে রাউন্ডেড পিল। তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডেড পিল টাইপের কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমাদের এইটা দেখেন এবং আমাদের এইটা দেখেন, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। তো এরপর এই যে এখানে দেখেন আনরিড মেসেজ, আমরা চাইলে এটাকে এখানে কিন্তু লিখতে পারি, মানে আমাদের এই 99+ নোটিফিকেশন হচ্ছে আনরিড, এখন আমরা দেখি নাই। তো এই জন্য আমরা কি করতে পারি, আমাদের এই স্প্যান ট্যাগের নিচে গিয়ে আমরা আর একটা স্প্যান ট্যাগ ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এইটার মধ্যে আমরা বলতে পারি যে আনরিড মেসেজ, ঠিক আছে। আনরিড মেসেজটা আমরা লিখে দিলাম। তাহলে এইটাও কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে আনরিড, বাট এটা কিন্তু আমাদের বাটনের মধ্যে চলে আসছে। আমি চাচ্ছি এইটা ভিজুয়ালি হিডেন থাকবে, ঠিক আছে, মানে অন্যান্য টেকনোলজির মাধ্যমে দেখা যাবে বা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি কি করব, আমি এই স্প্যান ট্যাগটাকে ধরে একটা ক্লাস দিয়ে আমি বলতে পারবো, মানে বলতে হবে যে আমরা ভিজুয়ালি কি করতে চাচ্ছি, হিডেন করতে চাচ্ছি। সো আমি লিখে দিলাম ভিজুয়ালি হিডেন, ঠিক আছে। ভিজুয়ালি হিডেন নামের ক্লাসটা, আচ্ছা আমাদের দুইখানে চলে আসছে, ভিজুয়ালি হিডেন লিখে দিলাম। তাহলে এটা কিন্তু আর আমাদের এখানে শো হবে না, দেখতে পাচ্ছেন চলে গেছে। তার মানে আমাদের এই 99+ এখানে নোটিফিকেশন, বাট এটা হচ্ছে আনরিড টাইপের। তাহলে কিন্তু আমরা ফাইনালি এরকম একটা কাজ কিন্তু আমরা করে ফেললাম। এবং আমরা কিন্তু দেখে আসছি যে ভিজুয়ালি হিডেনের কি কাজ, ঠিক আছে, এবং এই কাজগুলো কিন্তু আমরা দেখে আসছি যে রাউন্ডেড পিলের কি কাজ। সো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাটন আছে এবং এখানে লেখা আছে হচ্ছে প্রোফাইল, এবং প্রোফাইলের উপর এই যে এই টাইপের মানে সার্কেল টাইপের একটা কিছু আছে, একটা বেজ আছে। তো আমরা কিন্তু চাইলে এটাকেও ক্রিয়েট করতে পারি। তো এটাকে ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, আমি সব কিছুকে ডিলিট করে দিলাম, আবারও করলাম, এখানে গিয়ে রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো এবার আমাদের প্রথমে একটা বাটন লাগবে আগের বারের মতো, তো নিয়ে নিলাম, এবং এখানে কি লেখা থাকবে, এখানে প্রোফাইল লেখাটা থাকবে। তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে ধরে একটু সুন্দর করতে হবে, ক্লাস এটা হচ্ছে আমাদের বিটিএন, এবং বিটিএন এর কালারটা কি হবে, প্রাইমারি কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা বাটন হইলো এটার মতো। তো এটার পাশে কিন্তু একটা বেজ আছে। তো এই জন্য আমরা এই প্রোফাইলের পাশে গিয়ে একটা স্প্যান ট্যাগ নিব, এবং এখানে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে আমাদের একটা বেজ, অ্যান্ড বেজের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটা হয়ে যাবে ডেঞ্জার কালার। এখানে গিয়ে রিলোড করবো, আপাতত আপনি কিছু দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমরা এইখানে আমাদের যে স্প্যান ট্যাগটা আছে এটার মাঝখানে কিন্তু আমরা কিছু লিখি নাই। তো এবার আমরা চাইলে যে কাজটা করতে পারি, আমরা এখানে কিছু না লিখে আমরা জাস্ট একটা প্যাডিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে গিয়ে বলবো যে আমরা একটা প্যাডিং দিতে চাচ্ছি, প্যাডিং আমি 2 মতো দিতে চাচ্ছি চতুর সাইড দিয়ে। তাহলে কিন্তু এখানে সো এখনো আসে নাই, চলে আসবে। তো এটার মধ্যে আমরা এই স্প্যান ট্যাগটা আছে না, এই স্প্যান ট্যাগটাকে আমরা এন্টার মেরে নিচে আনবো, এবং এই স্প্যান ট্যাগের মধ্যে আমি আর একটা স্প্যান ট্যাগ নিয়ে নিব, এবং এখানে কি লেখা আছে আমরা গিয়ে দেখব যে নিউ অ্যালার্টস লেখাটা আছে। তো আমরাও এখানে গিয়ে লিখবো যে নিউ অ্যালার্টস কিছু একটা,
ঠিক আছে। তো এখন গিয়ে আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিন্তু একটা বেজ চলে আসছে। এই বেজটা হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এই স্পেন ট্যাগের মধ্যে একটা বেজ দিয়ে রাখছি অ্যান্ড কালারটা দিয়ে রাখছি ডেঞ্জার কালার অ্যান্ড প্যাডিং আমরা 2 দিয়ে রাখছি। এখানে কিন্তু সেমটাই চলে আসছে, তাই না? তো এবার আমরা বলবো আমাদের যে নিউ অ্যালার্টসটা আছে এটা আমাদের দেখাবে না, এটা ভিজুয়ালি হিডেন হয়ে যাবে। তো এই জন্য আমরা লিখবো হচ্ছে ভিজুয়ালি হাইফেন হিডেনটা আমরা লিখবো। এই ক্লাসটাকে আমরা দিলাম, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে চলে গেছে, বাট আমাদের কিন্তু এইটা রয়ে গেছে। তো এখন আমরা এটাকে ধরে একটু রাউন্ডেড করব। তো এই জন্য আমাদের এই স্প্যান ট্যাগটা আছে না, এইটার মধ্যে গিয়ে আমরা বলবো যে এটা হয়ে যাবে হচ্ছে রাউন্ডেড সার্কেল টাইপের হবে। তো আমি লিখে দিলাম রাউন্ডেড সার্কেল হয়ে যাবে। তো এখন গিয়ে আমরা দেখবো, দেখতে পারবেন এটা কিন্তু একদম সার্কেল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু সার্কেল হয়ে গেছে। তো এবার আমরা এটাকে পজিশনিং করে ভাষায় দিব এখান থেকে, মানে তার জায়গাটাকে আমরা ছাড়াই দিব। তো এই জন্য আমরা এই স্প্যান ট্যাগের মধ্যে গিয়ে বলবো যে এইটার যে পজিশন আছে পজিশনটাকে আমরা অ্যাবসোলিউট করে দিলাম, মানে হচ্ছে এটাকে ভাষাই দিলাম। তাহলে এটা ভাসতে ভাসতে কিন্তু আমাদের ব্রাউজারে একদম টপে চলে গেছে। তো এবার আমরা এটাকে আমাদের এই বাটনের সঙ্গে বানবো, এই বাটনের সঙ্গে আমরা বেঁধে দিব। তো বাটনটা হচ্ছে আমাদের এই স্প্যান ট্যাগের একটা আত্মীয় বা একটা রিলেটিভ। তো এই জন্য আমরা বাটনে গিয়ে বলবো যে এটার পজিশন হয়ে যাবে রিলেটিভ, যাতে করে আমাদের এই ফোটাটা বাটনের বাইরে না যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো এবার আমরা এর আগের বারের মতো এখানে গিয়ে বলবো আমাদের স্প্যান ট্যাগের মধ্যে যে এটা টপ থেকে হয়ে যাবে 0 অ্যান্ড স্টার্ট থেকে হয়ে যাবে 100%, যাতে করে এদিকে বসে এবং আমরা চাচ্ছি মিডিলে যাতে অর্ধেক বসে এবং আউটসাইডে যাতে অর্ধেক বসে। তো এই জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেট মিডিল নামের ক্লাসটাকে লিখতে হবে। তো আমি দিয়ে দিলাম, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে টপে কিন্তু চলে আসছে। তাহলে দেখেন এইটা এবং হচ্ছে আমাদেরটা, আচ্ছা এইখানে কিন্তু এই যে লালটার বেজের সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার আছে, বাট আমাদেরটাতে নাই। তো আমরাও কিন্তু চাইলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরা দিছে একটা বর্ডার দিছে এবং বর্ডারের কালারটা হচ্ছে লাইট কালার দিয়ে দিছে। তো আমরা চাইলে কিন্তু আমরাও দিতে পারি, আমরা বলতে পারি যে এইটার একটা বর্ডার হবে। তো আমরা লিখে দিলাম বর্ডার এবং বর্ডারের যে কালারটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে লাইট কালারের। তো আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখন এদেরটা এবং আমাদেরটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা চাইলে এইরকম জিনিসপত্র কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিলি কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তো এটার নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিন্তু যে কোনো হচ্ছে একটা বেজের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি স্প্যান ট্যাগের মধ্যে। তো এগুলা কিন্তু আমরা দিয়েই আসছি। আমরা এই যে উপরে যদি যাই তাহলে এই যে আমাদের এখানে কিন্তু আমরা দিয়েই আসছিলাম, তাই না? তো এটা যদি আপনি করতে পারেন, নিচেরটাও আপনি করতে পারেন, সেটা আমি দেখাবো না। তো এর নিচে যাব, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিল বেজ, মানে বেজটাকে আমরা পিলের মতো বা একটা ক্যাপসুলের মতো কিন্তু আমরা করতে পারবো। তো এটা করতে গেলে জাস্ট কিছুই না, আমি আপনাদের একটা করেই দেখাই। এটাকে আমরা রিমুভ করলাম, এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিব অ্যান্ড এটার মধ্যে কিছু একটা লিখবো, ধরেন প্রাইমারি কিছু একটা লিখতে পারি যে প্রাইমারি, এটা জাস্ট একটা টেক্সট। তো এটা আমাদের এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যেটা করব, আমরা জাস্ট এটাকে ধরে একটা বেজ বানাই দেব যে আমাদের এই স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে আমাদের একটা বেজ অ্যান্ড বেজের একটা কালার থাকবে, কালারটা হয়ে যাবে হচ্ছে প্রাইমারি কালার। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, ঠিক আছে, এই যে এইটার মতো। তো এবার আমরা জাস্ট এটাকে ধরে রাউন্ডেড পিল করে দিব। তো এই জন্য আমরা বলবো যে এটাকে আমরা রাউন্ডেড হাইফেন কি করতে চাচ্ছি, পিল করতে চাচ্ছি। তাহলেই কিন্তু এটা পিল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটা ক্যাপসুলের মতো কিন্তু হয়ে গেছে। তাহলে আপনি কিন্তু এগুলোকে খুব ইজিলি ক্রিয়েট করতে পারেন। তো এইটার নিচে দেখতে পাচ্ছেন আর কিছু নেই, এগুলো হচ্ছে সাসের জিনিসপত্র। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।